এখানে কি আছে 2 cos a plus b সমান সমান 1 2 sin a minus b এটা মানে এটা পুরোটা সমান 1 আছে, এটা পুরোটা সমান কি আছে 1 আছে, ঠিক আছে। a b সূক্ষ্মকোণ হলে a সমান 45 এবং b সমান 15, ঠিক আছে। এটা আমাদেরকে দেখাইতে বলছে। তাহলে 2 cos a plus b সমান সমান 1, এটা আমাদেরকে দেওয়া আছে, এটা প্রশ্নের মধ্যে কি আছে আমাদেরকে দেওয়া আছে। তাহলে cos a plus b সমান সমান 2টা গুণ অবস্থা আছে, তো এখানে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাই না। তাহলে cos a plus b সমান 1/2 মানে 1/2 মানে হাফ। তাহলে cos যেহেতু আছে তাহলে cos 1/2 এর মান কত? cos 1/2 এর মান cos 60 ডিগ্রি, এটা মনে রাখবা। কি রাখবা? মনে রাখবো এটা। cos 1/2 এর মান cos 60 ডিগ্রি। ওকে, তাহলে এখন দেখো এখানে কি বলছে, a plus b cos cos করে চলে যাবে, a plus b সমান 60 ডিগ্রি, এটা হচ্ছে সমীকরণ 1 নং এর आंसर, ঠিক আছে। আবার 2 sin a minus b, ঠিক আছে, 2 sin a minus b এটা সমানও 1 হবে, এর মাঝখানে 1 যেটা এটা এটা সমানও 1, এটা সমানও 1। এখন দেখো 2 sin a minus b সমান 1, তাহলে sin a minus b সমান এদিকে 1 আছে, নিচে এখানে গুণ অবস্থায় 2 আছে, 2টা এখানে গুণ অবস্থায় এখানে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে 1/2 sin 1/2 মানে sin হাফ এর মান sin 30 ডিগ্রি, এটাও কি রাখবা মনে রাখবা। জাস্ট হাফের জায়গায় sin 30 ডিগ্রি বসানো যায় না? যায়। sin sin চলে যাবে, ওইখানেও sin এখানেও sin, দোনো জায়গা থেকে sin sin চলে যাবে। তাহলে a - b সমান 30 ডিগ্রি থাকবে, ঠিক আছে। a - b সমান 30 ডিগ্রি, a + b সমান 60 ডিগ্রি, এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। সমীকরণ 1 ও 2 কে যোগ করে পাই। সমীকরণ 1 নং আর 2 নং, এই দুইটা কি করব আমরা যোগ করব। তাহলে a + b + a - b এটা প্লাস এটা সমান সমান এই 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা প্লাস এটা 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 90 ডিগ্রি, আর এটার আগেও প্লাস এটার আগেও প্লাস, তাহলে a সমান 2a হবে, আর b এর আগে প্লাস b এর আগে মাইনাস b চলে যাবে, তাহলে 2a সমান 90 ডিগ্রি। তাহলে আমরা বাম পাশে এছাড়া কিছু থাকতে পারবে না, বাম পাশে বর্তমানে 2 আছে, তাহলে 2টা এর সাথে গুণ অবস্থায় আছে না, এই গুণ অবস্থায় আছে, এখানে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে না। তো ভাগ হয়ে গেলে কি হবে, এই সমান 2টা এখানে গুণ অবস্থা, এখানে আসলে ভাগ হয়ে যাবে, তো এখন a থেকে যাবে, এটা গুণ অবস্থা, এখানে আসলে 90 এর সাথে 90 ভাগ 2 হবে, 90 ভাগ 90 এর সাথে 2 ভাগ করে 45 বসবে। ক্লিয়ার? জিনিসটা বুঝছো? এর মান তো পাইছি আমরা, এর মান 45 পাইছি, এর মান 45 পাইছি, ওরা যেরকম দেখাচ্ছে এরকম। তাহলে এখন শুধু b এর মান বের করার পালা। আবার সমীকরণ 1 থেকে সমীকরণ 2 বিয়োগ করে পাই, সমীকরণ 1 থেকে আবার সমীকরণ 2টা যেটা পাইছি সেটা আমরা বিয়োগ করব। সমীকরণ 1 a + b - a - b, এখানে মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এর আগে প্লাস এর আগে মাইনাস, a চলে যাবে, b থাকবে 2টা, তাহলে 2b হবে না, 2b আবার সেখানে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, সমীকরণ 1 এবং সমীকরণ 2 আমি বিয়োগ করতেছি, তাহলে 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি 30 ডিগ্রি চলে গেলে 30 ডিগ্রি থাকবে, তাহলে 2b সমান 30 ডিগ্রি। তাহলে 2টা বি অবস্থায়, বির সাথে গুণ অবস্থায় এখানে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 2টা গুণ অবস্থায় এখানে আসলে 30 এর সাথে ভাগ হয়ে গেলে 2 দিয়ে তাহলে 15 বসবে, তাহলে b সমান 15, বুঝছো? তাহলে এর মানও পাইছি 15 পাইছি, ওরা যেরকম বলছে, আর এর মানও 45 ডিগ্রি পাইছি, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদেরকে দেখাইতে বলছে, আমরা দেখাইছি। এটা কি বুঝতে পারছো? 18 নম্বরটা বুঝছো? স্যার। cos a - b সমান 1, 2 sin a + b সমান √3, a b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান বের করতে বলছে। a b সূক্ষ্মকোণ মানে তোমার 60 ডিগ্রির মধ্যে মানটা হবে, প্রায় 90 ডিগ্রি থেকে ছোট, ঠিক আছে, এরকম মান হবে আর কি, ঠিক আছে, সূক্ষ্মকোণ। তাহলে দেওয়া আছে cos a - b সমান 1, cos a - b সমান, আচ্ছা 1 সমান কিন্তু আবার cos 0 ডিগ্রি, 1 সমান কি ডিগ্রি? cos 0 ডিগ্রি। কোনটার মান কত এখানে কিন্তু এই তো এই ছকটা দেখলে বুঝবা, ঠিক আছে, এই ছকটা দেখলে মোটামুটি বুঝতে পারবা কোনটার মান কত হবে। এখানেও ছকে গ্রাইডের মধ্যে ছকে এটা আছে, ঠিক আছে, কোনটার মান কত দেওয়া আছে, তো এখান থেকে মানগুলো দেখে নিবা কোনটার মান কত, ঠিক আছে। তাহলে cos এখানে 1 সমান cos 0 ডিগ্রি হবে, তাহলে cos cos চলে গেলে a - b সমান 0 ডিগ্রি, ঠিক আছে। এটাকে 1 নং সমীকরণ দিব। আবার 2 sin a + b সমান √3 sin, এখন 2টা এখানে গুণ অবস্থা, এখানে আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তো √3/2 √3/2 সমান sin 60 ডিগ্রি, ঠিক আছে। তো উভয় পক্ষ থেকে sin sin চলে যাবে, a + b সমান √3/2, a + b সমান √3/2 মানে sin 60 ডিগ্রি আর কি। তাহলে sin sin চলে গেলে a + b সমান 60 ডিগ্রি থাকবে, তাহলে এটাকে হচ্ছে 2 নং সমীকরণ। কত নং সমীকরণ? 2 নং। এটা 1, এটা 2। তাহলে এবার 1 আর 2 আমরা যোগ করব, 1 নং সমীকরণ 2 নং সমীকরণ আমরা যোগ করব। ওরা কিন্তু যোগ করাটা দেখায় নাই, ওরা এখানে এক লাইন করে না, এটা আমি করে দেখাচ্ছি। এই সমীকরণ, প্রথম সমীকরণ a - b প্লাস দ্বিতীয় সমীকরণ a + b, তাহলে a - b a + b এটা আমরা যোগ করছি, ঠিক আছে।
তাহলে এই ১ নং সমীকরণ প্লাস ২ নং সমীকরণ আমি যোগ করছি, ঠিক আছে? তাহলে এর আগে প্লাস, এর আগে প্লাস, তাহলে এ সমান 2a হবে, ঠিক আছে? আর এদিকে বি এর আগে মাইনাস, বি এর আগে মাইনাস, প্লাস মাইনাসে চলে যাবে, বি চলে যাবে। তাহলে 0 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান যোগ করলে 60 ডিগ্রি হবে। তাহলে 2a সমান 60 ডিগ্রি। তাহলে 2 টা এর সাথে কি অবস্থায় আছে? গুণ আছে। এখানে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 2 টা 60 ডিগ্রির সাথে ভাগ হলে 30 ডিগ্রি হবে। তাহলে এর মান 30 ডিগ্রি পাইছি। এবার সমীকরণ 2 থেকে 1 নং বিয়োগ করব। সমীকরণ 2 নং থেকে আবার 1 নং কি দিব? বিয়োগ করব। a প্লাস b এখানে করে নাই। এখানে সমীকরণ 2 থেকে 1 বিয়োগ করলে সমীকরণ 2 হচ্ছে প্লাস b, মাইনাস সমীকরণ 1 হচ্ছে a মাইনাস b। তাহলে a মাইনাস b হওয়ার কথা, কিন্তু মাইনাসে প্লাস হচ্ছে। আর সমীকরণ 2 হচ্ছে 60 ডিগ্রি, সমীকরণ 1 হচ্ছে 0 ডিগ্রি। সমীকরণ 2 থেকে সমীকরণ 1 কি হচ্ছে বিয়োগ করছে। এখানে মোটামুটি এর আগে কি আছে? প্লাস, এর আগে মাইনাস, চলে যাবে। বি এর আগে প্লাস, বি এর আগে মাইনাস, তাহলে বি থাকবে। বি আর বি যোগ করলে কত হবে? 2b হবে না? আর 60 ডিগ্রি থেকে 0 ডিগ্রি মাইনাস করলে 60 ডিগ্রি বসবে। তাহলে 2b সমান 60 ডিগ্রি। তাহলে এখন এখানে 2 টা গুণ অবস্থা আছে, এখানে আসলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 60 ডিগ্রির সাথে 2 ভাগ করলে 30 হবে। তাহলে বি এর মান 30 ডিগ্রি, এর মানও 30 ডিগ্রি। তো ওরা এই বি এর মান বের করতে বলছে, আমরা এই বি এর মান বের করে দেখাইছি। ঠিক আছে? আমাদেরকে 20 নাম্বার করতে বলছি। 20 নাম্বারের মধ্যে দেখো cos a minus sin a divided by cos a plus sin a সমান √3 minus 1 divided by √3 plus 1। এখন আমরা এটা প্রশ্ন যেরকম আছে ঠিক সেরকম বসাইছি। এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে আমাদেরকে লব প্লাস হর, লব মাইনাস হর, যোজন বিয়োজনের সূত্রটা আমি তোমাকে বলতেছি। লব প্লাস হর, লব মাইনাস হর। এটা হচ্ছে লব, নিচেটা হচ্ছে হর। এই লব বসাইছি, cos a minus sin a এটা লব বসাইছি, প্লাস হর বসাইছি, হর cos a প্লাস sin a, ঠিক আছে? এবার নিচে হচ্ছে লব মাইনাস হর, লবটা বসাইছি cos a minus sin a, মাইনাস দিছি, এই হরটা বসাইছি, হর বসাইছি, cos a প্লাস sin a বসাইছি, কিন্তু মাইনাসে প্লাসে মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? এখানেও সেম। লব হচ্ছে √3 মাইনাস a প্লাস হর হচ্ছে কি? √3 প্লাস 1, লব প্লাস হর, এটা পুরোটা হর, ঠিক আছে? এখানেও সেম, লব মাইনাস হর, এখানে প্লাসটা মাইনাস হয়ে গেছে, ঠিক আছে? জিনিসটা বুঝছো? এখন দেখো এখানে কি করছে, cos এর আগে প্লাস, cos এর আগেও প্লাস, তাহলে cos দুইটা cos হবে না? 2 cos হবে না? sin এর আগে মাইনাস, sin এর আগে প্লাস, প্লাস মাইনাসে কাটা চলে যাবে, ঠিক আছে? আর এখানে দেখো cos এর আগে প্লাস, cos এর আগে মাইনাস, cos চলে যাবে, মাইনাস sin এ, তাহলে এখানে মাইনাস sin এ সমান -2 sin এ হবে না? ভিতরে যোগ হবে, তো 2 -2 sin এ হবে। তাহলে উপরে 2, নিচে 2 চলে যাবে, ঠিক আছে? আর এখানে 2 চলে যাবে, তাহলে বুঝছো? 2 চলে গেলে উপরে cos এ থাকবে, নিচে sin এ থাকবে। মাইনাস তো আগের থেকে আছে, ঠিক আছে? আর এখানে দেখো √3 এটার আগেও প্লাস, এটার আগেও প্লাস, তাহলে 2√3, দুইটা √3 তো ওই জন্য কি দিয়েছি 2√3। আর নিচে দেখো √3 এর আগে প্লাস, কিছু না মানে প্লাস, √3 এর আগে মাইনাস, √3 চলে যাবে। তো -1 সমান -2 হবে। ভিতরে যোগ হবে, উপর দিয়ে মাইনাস বসে, -2। উপরে 2 আছে, নিচে 2 আছে, 2 চলে গেলে √3 থাকবে, তাহলে মাইনাস থাকার কারণে -√3 বসছে। ক্লিয়ার? জিনিসটা বুঝছো? এখন উভয় পক্ষ থেকে মাইনাসটা চলে যেতে হবে, তাহলে মাইনাসে গুণ করলে চলে যাবে। তাহলে cos a ডিভাইডেড বাই sin a সমান √3। তাহলে cos a ডিভাইডেড বাই sin a সমান cot a, এটা একটা সূত্র। cos বাই sin সমান cot, এটা মনে রাখবা। cot সমান √3, cot সমান, এটা সূত্র বলছে cos বাই sin সমান cot, তাহলে cot সমান √3। তাহলে cot, এখানে √3 এর মান কত? √3 মান হচ্ছে cot 30 ডিগ্রি। cot কেন আনছি? এখানে cot আছে এই জন্য। তো cot 30 ডিগ্রি, cot চলে গেলে এই সমান 30 ডিগ্রি। তাহলে আমরা সমাধান করি, এই সমান 30 ডিগ্রি, এটা হচ্ছে কি আনসার, ঠিক আছে? বুঝছো এটা? এরপরটা দেখো, a ও b সূক্ষ্মকোণ, cot a প্লাস b সমান 1, cot a মাইনাস b সমান √3। a ও b এর মান বের করবো। cot a প্লাস b সমান 1, তো cot এর এখানে 1 এর কত? 1 মান কত? cot 45 ডিগ্রি, তো 1 সমান cot 45 ডিগ্রি লেখা যায় না? cot চলে গেলে a প্লাস b সমান 45 ডিগ্রি, cot চলে গেলে a প্লাস b সমান 45 ডিগ্রি, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আবার cot a মাইনাস b সমান √3, তো আবার √3 সমান cot 30 ডিগ্রি না? √3 সমান কি? cot 30 ডিগ্রি, এটা মনে রাখবা। তাহলে cot চলে গেলে a মাইনাস b সমান 30 ডিগ্রি। তাহলে এখন a মাইনাস b সমান 30 ডিগ্রি, এটা হচ্ছে 2 নং সমীকরণ। তাহলে cot এখানে √3 মান কত? cot 30 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে cot চলে গেলে a মাইনাস b সমান 30 ডিগ্রি থাকবে, ঠিক আছে? তাহলে সমীকরণ 1 ও 2 নং যোগ করে, সমীকরণ 1 নং এবং 2 নং দুটোটা যোগ করলে a প্লাস b প্লাস, তাহলে দেখো 1 নং সমীকরণ প্লাস 2 নং সমীকরণ যোগ করলাম,
এদিকে 45 ডিগ্রি আছে, এদিকে 30 ডিগ্রি, এই দুটো যোগ করলাম। তাহলে দেখো এর আগে প্লাস 2a হবে। 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান সমান 75 ডিগ্রি হবে। তাহলে 2a সমান 75 ডিগ্রি, তাহলে 2টা এদিকে গুণ আছে তো এর সাথে, এখানে আসলে কি যাবে, ভাগ হয়ে যাবে। তো 2-র সাথে যদি 75 ভাগ করি, আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, 2-র সাথে 75 ভাগ করলে এখানে দশমিক আসবে, এখানে দশমিক মান এলাও হবে না। একটা কাজ করছে ওরা, এখানে হর সবসময় বড় হয়, লব সবসময় ছোট হয়, এটা মনে রাখবা। কিন্তু এখানে হরটা দিছে ছোট, লবটা দিছে বড়, তাহলে আমাদেরকে ভাগ করতে হবে, কি করতে হবে এটা ভাগ। 2-র সাথে আমি 75 ভাগ করলে 2 নামাতে পারি, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 7-এর নিচে, তাহলে 3 বার যাবে। দেখো বিয়োগ করলে ঠিক আছে 5 বসবে। 15-এর মধ্যে 2 নামাতে পারি, 7 দুগুণা 14 হবে না, 7 বার যাবে না, তাহলে 7 বসবে, কি বসবে 7 15 থেকে 14 গেলে 1, ঠিক আছে। এখন আর যাবে না, এখন আর কি নিচেরটা উপরে চলে আসবে আর উপরেরটা আসবে নিচে, দাগ দিব। এই নিচেরটা উপরে বসবে, উপরেরটা নিচে বসবে, নিচেরটা উপরে 1 বসাচ্ছি, আর উপরেরটা নিচে 2 বসাচ্ছি, আর 37টা এখানে বসে যাবে। তাহলে এখন হর বড় হয়েছে না, হর কি হয়েছে বড়। এটা ক্যালকুলেটর করলে আনসার পাওয়া যাবে না, এটা খাতায় করতে হবে, ঠিক আছে, জিনিসটা বুঝছো। তাহলে 37 সমস্ত 2/1, না সরি 1/2, 37 সমস্ত 1/2, ঠিক আছে, এটা সমস্ত বলে। আবার 1 নং ও 2 নং হতে বিয়োগ করে পাই, 1 নং সমীকরণ বিয়োগ 2 নং সমীকরণ, 1 নং সমীকরণ বিয়োগ 2 নং সমীকরণ দিলে এখানে মাইনাসটা প্লাস হয়ে গেছে, মাইনাসে প্লাস হয়েছে, এই জন্য এর আগে প্লাস এর আগে মাইনাস, এই চলে যাবে, বি এর আগে প্লাস বি এর আগে প্লাস, তাহলে 2b হবে। এই 45 থেকে 30 ডিগ্রি বিয়োগ যাবে, তো কত হবে 15 ডিগ্রি হবে না এখানে। 2টা এখানে গুণ অবস্থা, এখানে আসছে কি যাবে, ভাগ হয়ে যাবে। 15-এর সাথে 2 ভাগ করলে আছে, এখানে দেখো এখানেও সেম, হরটা ছোট লবটা বড়, তাহলে আবার ভাগ যাবে, 2-র সাথে 15 ভাগ যাবে। 7-এর নামাতা বড়, 2 নামাতা বড়, 7 দুগুণা 14 হবে না, 7 বার যাবে না, ঠিক আছে, বিয়োগ করলে 1 হবে, আর যাবে, আর তো যাবে না। নিচেরটা উপরে, উপরেরটা নিচে, 7 মাঝখানে, তাহলে 7 সমস্ত 1/2, এটা বি এর অ্যান্সার। এর অ্যান্সার বি অ্যান্সার ধরে আমরা পাইছি, এটা হচ্ছে কি আচ্ছা, ঠিক আছে, আর কোনো সমস্যা নেই।